হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় আজকে এক কাপ চা আর দুটি বিস্কুট খেয়েই দিনটা শুরু করছি। আর সকালবেলায় তো মেডিসিন থাকে, সেগুলিকেও নিতে হয়। তো তারপরে এই যে টেবিলের ওপরে অনেকগুলি বাসন থাকে, সেগুলিকে এখন জায়গা মতো গুছিয়ে রাখবো। আর তাছাড়াও বেসিনের মধ্যে আরও কিছু বাসন রয়েছে, সেগুলিকেও মাজা ধোয়া করে একেবারে জায়গায় রাখবো। আর ওপাশে কিন্তু সোনার বাবারও কিন্তু সকালবেলায় ওর যেটুকু কাজ থাকে সেটুকু কমপ্লিট করে একেবারে ফ্রেশ হয়ে এসছে। তো তারপরে ও কিন্তু ওষুধ খায়, কিছু ওষুধপত্র রয়েছে সেগুলি খাওয়া দাওয়া করে ওকেও কিন্তু চা বিস্কিট দিয়ে দিই। সকালবেলায় এক একজনের দিনটা এক এক রকম করে শুরু হয়, তবে আমারটা কিন্তু আমার মতো করেই করতে হয়। আর প্রত্যেক দিন কিন্তু প্রত্যেক দিনকার কাজগুলিকে আমি আগে থেকেই কিন্তু সেট করে রাখি। দেখবেন আগে থেকে কাজগুলি যদি সেট করে রাখতে পারেন, তাহলে দেখবেন সারা দিনের যে 24 ঘন্টা টাইম পান তার মধ্যে নিজের জন্য সময় রাখতে পারবেন, সংসারের কাজগুলিও সুন্দর করে করতে পারবেন। একটা সময় ছিল যখন আমি কিছুই করতে পারতাম না, ইভেন সংসারের এই কাজগুলি করতে গিয়ে কখনো যেন হিমশিম খেয়ে উঠতাম। তবে এখন আর সেটা হয় না। এখন এই যে গুছিয়ে পরিপাটি করে কাজ করতে করতে এখন এগুলি কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে। আর এই তো ওদিকে কিন্তু সোনার বাবা চা খেয়েই বাজারে গিয়েছিল, আর আজকে বাজার থেকে মাছ এনেছে। আর সেই সাথে গতকালকে কিছু সবজি বাজার করাই রয়েছে। আজকে আর কোনো সবজি বাজার আমি আনতে বারণ করেছিলাম, কারণ যেগুলি ছিল সেগুলি করব। তো সের মধ্যে থেকে আমি পরে দেখাচ্ছি আপনাদের আজকে কী রান্না করব। তবে তার আগে এই যে বিছানাপত্রগুলি একটু গুছিয়ে নিচ্ছি। আসলে সংসারের কাজগুলি কিন্তু একই থাকে, আর প্রতিটা কাজের ধরন কিন্তু এক একজনের এক এক রকমের থাকে। আমরা প্রত্যেকেই কিন্তু হাউসওয়াইফ, আর হাউসওয়াইফ মানেই হচ্ছে একজন সাধারণ গৃহবধূ। একজন সুগৃহিণী হয়ে ওঠার কিন্তু এটাই একমাত্র সঠিক ঠিকানা বলতে পারেন। প্রত্যেকটা সুগৃহিণী কিন্তু একটা সুগৃহিণী পারে কিন্তু তার বুদ্ধি এবং পরিশ্রম দ্বারা একটা সংসারকে, একটা ভাঙা গড়া একটা সংসারকে সুন্দর করে গড়ে সাজিয়ে তুলতে। তো আমিও তার ব্যতিক্রম নই, আমিও তাই করে চলেছি। ওই যে বললাম, সংসারের কাজগুলি একই থাকে, শুধু কাজের ধরনটা আলাদা থাকে। আর এই তো গতকালকে সবজি আমি গুছিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে আজকে করব পুঁই ডাঁটা চচ্চড়ি। তা পুঁই ডাঁটা চচ্চড়িটা আজকে করতাম না। আসলে আজকে আমার হাজব্যান্ড অনেক দিন পর আজকে ইলিশ মাছ আনা হয়েছে। তো এবার আমাদের ইলিশ মাছ এখন খুব একটা খাওয়া হয় না। আগে ওই দিন 4-5 বছর আগে কিন্তু প্রায়ই হতো ইলিশ মাছ, তবে এখন সেরকমভাবে হয় না, কারণ বিভিন্ন রকম সমস্যার কারণেই হয় না। তবে আজকে এনেছে। তবে ইলিশ মাছটা খুব একটা বড়ও না, আবার একেবারে ছোটও নয়। তো ওই যে মোটামুটি যেগুলি আমাদের বাজারে চলতি পাওয়া যাচ্ছে, তবে ইলিশ মাছের দামটা আজকে অনেকটাই কমই পেয়েছে। তো যে কারণে আনা, আর ওই মাথা তেল এগুলি তো থাকেই, সেগুলি দিয়ে ভাবলাম আজকে পুঁই ডাঁটা চচ্চড়ি করব। তাই যে কয়েকটা সবজি ছিল কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এপাশে কিন্তু সোনার বাবাকে বসিয়ে দিয়েছি কি বলুন তো, লঙ্কা ছাড়াতে। ও কিন্তু আমাকে এই ছোটোখাটো কাজগুলো করে কিন্তু হেল্প করে। আর এইগুলি এখন প্রত্যেকেরই, আমার মনে হয় প্রত্যেকেই কিন্তু একে অপরের পাশে যদি দাঁড়ানো যায়, আসলে আপনার যে জীবনসঙ্গী সে যদি আপনাকে রান্নাঘরের কাজে হেল্প করে, তাহলে দেখবেন বেশ ভালো লাগে, তাই না? আমরা গৃহিণীরা কিন্তু অনেকেরই অনেক রকমের আশা থাকে। তবে হ্যাঁ, সবার হাজব্যান্ড সমান হয় না, সবাই পারে না কাজ করতে। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা হাজব্যান্ডই চেষ্টা করে তাদের স্ত্রীকে তারা যাতে একটু ভালো রাখবে, খুশি রাখবে। আমিও সেটাই চেষ্টা করি যে আমিও বাড়ির প্রত্যেকটি সদস্যকে যেন ভালো রাখতে পারি, আগলে রাখতে পারি। আর এই যে ওই পাশে আপনাদের সাথে কথা বলতে বলতে কাজগুলি কিন্তু অনেকটাই এগিয়ে ফেলেছি। পুঁই ডাঁটা চচ্চড়িটা একটু ভাপে বসিয়ে দিয়েছিলাম, আর ও পাশে কিন্তু ভাতটাও হয়ে গেছে। আর এদিকে আমি ইলিশ মাছগুলিকে এইভাবেই রান্না করব, বেগুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে। তো যেহেতু বর্ষাকালের ইলিশ মাছের আলাদাই একটা টেস্ট রয়েছে, সেটা আপনি যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই ভালো লাগবে। তো আমাদের বাড়িতে সাধারণত ইলিশ মাছ এভাবেই হয়ে থাকে, আর এটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর ওই যে দেখতেই পেলেন এইভাবেই কিন্তু রান্না করি। তো এর পাশে আমি চচ্চড়িটা বসিয়ে দেবো। আর এই যে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়েছি তেলে, আর ওদিকে মাছের মাথাগুলি দিয়েছি, আর মাছের তেলগুলি একসাথেই ভেজে নেবো। আর তার মধ্যে যে ভাপানো সবজিটা সমস্তটাই দিয়ে নেবো, সাথে নুন, হলুদ, চিনি এগুলি তো থাকবেই। আর আমার হাজব্যান্ড রান্না করতে ভীষণ ভালোবাসে, তো ও এখন আমার সাথে সাথে অনেকগুলি কাজ করে দেয়। সাধারণত বাড়িতে থাকলে বলতে পারেন কি আমাকে রান্নাঘরের কাজটা কিন্তু অনেকটাই, মানে 90% কিন্তু ওই করে দেয়। তো এতে কিন্তু আমার অনেকটাই হেল্প হয়।
আসলে সংসারে অনেক ধরনের কাজ থাকে, সেগুলি করতে করতে অনেকটাই সময় লেগে যায়। আর এই রান্নাঘরের কাজে যখন ও হেল্প করে তখন আমি কিন্তু বাইরের কাজগুলি খুব সুন্দরভাবে করে ফেলতে পারি। আসলে সংসারের কাজগুলি হলো একটা চলমান প্রক্রিয়া, যা ধীরে ধীরে আপনার কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আমার এখন এই কাজগুলিকে যদি আমি প্রত্যেক দিনকার কোনো কাজ যদি একটা কাজও যদি না করি, তাহলে কিন্তু মনে হয় যে এই কাজগুলি পরবর্তীকালে যেটা সমস্যা হয়ে আমার সামনেই এসে দাঁড়াবে। কারণ কাজগুলি তো আফটারঅল আমাকেই করতে হবে না, সেটা বেশি হোক আর কম হোক। আর কম থাকতে করে নিলে কি হয়, যখন নিজের একটু চাপটা কম থাকে, একটু চাপমুক্ত থাকা যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পুঁইডাঁটা চচ্চড়ি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। তো চলুন এটাকে নিচে রেখে দিই। আর সাথে সাথে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে। আর কি দেখুন কত সুন্দর কালার এসছে। আর আপনাদের মতো অনেক বন্ধুরাই কিন্তু আমাকে বলেন যে আমার রান্নাগুলির কালার কিন্তু খুব সুন্দর হয় আর দুর্দান্ত হয়। আসলে কি বলুন তো, একটা সময়ে এই রান্না বান্না এগুলি আমি কিছুই পারতাম না। এখন আস্তে আস্তে কিন্তু শিখে গেছি। একটা সময় ছিল যখন কিছুই পারতাম না, তখন মনে হতো এই যে রান্নাগুলি কিভাবে করব। আর এই তো এই পাশে দুটো মানে তরকারি তো দেখতে পেলেন, মাছের ঝোল আর পুঁইডাঁটা চচ্চড়ি, আর সাথে গতকালকের একটু ডাল ছিল, সেটাকেও শুকিয়ে রেখেছি। আসলে ডাল আজকে করার ইচ্ছে ছিল না, তবে কালকের ডালটা ছিল, সেটা নষ্ট না করে সেটাই জ্বালিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, রান্না তো হয়ে গেছে। রান্নাঘরে বেশ কিছু বাসন ছিল, সেগুলিকেও কেচে মানে মেজে আর কি পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আজকে না এই সিঁড়ি ঘরটা পরিষ্কার করব। সকালবেলায় ভাই এসে এখানে একটা আমাদের যে এসির যে ইনডোর বক্সটা যেটা ছিল, সেই বক্সের যে মানে কার্টুনটা থাকে মানে কভারটা, তো সেই কভারটা না আমি এখানে রেখে দিয়েছিলাম। তাতে করে দেখা গেছে কি বহুদিন এখানে থাকতে থাকতে এর মাঝখানে ইঁদুরের বাসা হয়ে গেছে। আর এত পরিমাণ বাড়িতে জ্বালাতন করছিল যে 4-5টা ইঁদুর, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ইঁদুর। ওই জন্যে একটু সমস্যায় হয়ে গেছিলো। তাই আজকে ভাইকে বললাম ওই কার্টুনটা বের করে দিতে। আর তার মধ্যে যা যা জিনিস ছিল ওই যে দেখতেই পাচ্ছেন সামনে রেখেছি। আসলে মধ্যবিত্ত পরিবার, ইচ্ছা থাকলেই সব কিছু সময়ের মধ্যে হয়ে ওঠে না। ওই যে বললাম, ইচ্ছে হয়তো অনেক দিনই রয়েছে ওখানটা একটু অন্যরকম করে সাজাবো, কিন্তু সেই সমস্ত কিছুই হয়নি। যখন ভেবেছিলাম যে আমার কিছু নেই, তার থেকে এইটুকু হয়েছে। আর এখন যখন অনেক কিছু হয়ে গেছে, এখন মনে হচ্ছে যেন আরও কিছু হলেও ভালো হতো। আসলে মানুষের চাহিদার কোনো শেষ হয় না, তাই না? আমাদের সারাটা জীবন ধরে আমরা একটার পর একটা চেয়েই যাই, যে চাওয়াটা হয়তো সবসময় আমাদের পূরণ হয় না। তবে আমার চাওয়াটা কিন্তু খুব বেশি নয়। আমি সবসময় মনে করি যা আছে, যতটুকু আছে তার মধ্যে দিয়েই চালিয়ে নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, সংসারটাকে একটু সুন্দর করে গোছাতে গেলে একটু তো আপনার স্বপ্ন, একটু তো ইচ্ছে থাকতেই হবে, তাই না? তাই ইচ্ছে আছে ভবিষ্যতে সিঁড়িঘরের ওই যে পজিশনটা দেখতে পাচ্ছেন যে মানে খোলা, সেইটুকু একটু ঢেকে নেওয়ার, অথবা ওখানে একটা বড় ছাপ বাস্ক টাইপের রেখে তার মধ্যে সমস্ত জিনিসগুলো রাখা, তাহলে জায়গাটা একটু অর্গানাইজ থাকবে। তবে এই মুহূর্তে তো সেই সমস্ত কিছুই হবে না। আর আপনাদের মতো অনেকেই আমাকে বলেন যে আমার ডাইনিং রুমটা আপনাদের খুবই ভালো লাগে। আসলে খুব একটা বড় আমার ডাইনিং রুম নয়, তবে ছোট, তার জন্যই সমস্ত জিনিস, এই 2-1টা জিনিস দিয়েই কিন্তু আমার ডাইনিং রুমটা আমি সাজিয়ে রাখি। আর ঘরের মধ্যে বেশি জিনিসপত্র দিয়ে গ্যাদারিং করতে আমার খুব একটা ভালো লাগে না। তো ঘরের কাজগুলি টুকটুক করে করতে করতেই বাইরে দেখুন মুষল পরিমাণে ধারে বৃষ্টি নাম্বই করছে। তবে যেটা ভেবেছিলাম সেই সমস্ত কিছুই হয়নি। সারাদিনই প্রায় এরকম মেঘ করেই রয়েছে। তো মেঘ থাকতে থাকতে ওদিকে পরে দেখলাম ওই কখনো বৃষ্টি আসছে, কখনো আবার আসছে না। আর এপাশে কিন্তু মায়ের পুজোও প্রায় হয়ে এলো। আর দেখুন, এক ঝুড়ি ফুল আর কিছুটা ফুল দিয়ে মা কিন্তু পুজো করে। আর কিছুটা ফুল কিন্তু মা, বেশিটাই কিন্তু মা মঠে যায় বিকেলবেলায়, সেখানে আর কি ভগবানের মালা গেঁথে পরানো হয়। মানে আমাদের জগৎবন্ধু সুন্দর আর আমাদের রাধা গোবিন্দর মালা গেঁথে কিন্তু মারা পরায়। তো এই কারণে কিন্তু ফুলগুলো সবটুকুই আমাদের ঘরে মানে পুজোতে লাগানো হয় না। আর এপাশে বিছানাপত্র সমস্তটাই সকালবেলায় গুছিয়ে ঝাড় দিয়ে রেখেছি। আসলে আমার বাড়িঘর ঝাড় দিতে একটু সময় লেগে যায়, তাই প্রত্যেক দিন আমি একই ধরনের কাজ আপনাদের সাথে শেয়ার করি না, এতে হয়তো আপনাদের খুব একটা ভালো লাগবে না। তো তার জন্যেই কিন্তু এইভাবে কাজগুলিকে মানে একটু ওলট পালট করে দেখানো। কারণ দেখুন, প্রতিদিনকার আমাদের কাজগুলি একই থাকে, আর সেগুলিকে একটু অন্যরকম করে প্রেজেন্ট করা। আসলে আমি সবসময় মনে করি যে কোনো কাজ প্রেজেন্টেবল হওয়াটা খুবই প্রয়োজনীয়।
আর আপনাদের মতো অনেকেই আমাকে কালকে কমেন্ট করেছিলেন যে ঠাকুর ঘর যেমনই হোক সেটা ঠাকুর ঘরই এবং সেটা সবসময় সুন্দর। সত্যি আপনাদের কথাগুলো শুনে না আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ আনন্দ পেয়েছি। কারণ আমি মনে করি যে আমার যা আছে, যতটুকু আছে, ভগবান যা রেখেছেন সেটুকুই আমার কাছে অনেকটাই সুন্দর, আর আপনাদেরও তাই মতামত। তো যাই হোক, এদিকে ঘর বারান্দাগুলো নিয়েছি, আর এপাশে দুদিন ধরেই ভাবছি আমার অয়েল ডিসপেন্সারগুলো পরিষ্কার করব। তাই ভাবলাম যে অনেকেই হয়তো জানেন না এই যে আমরা যে অনলাইন থেকে যে কাচের যে অয়েল ডিসপেন্সারগুলো কিনি সেগুলো কিভাবে ক্লিনিং করা হয়। বিভিন্ন রকমেরই পাওয়া যায়, তবে আমার কাছে যেটা আছে আমি কিভাবে ক্লিন করি। তো এই যে এখানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে গরম জল, আর একটু বড় পাত্রের মধ্যে নিয়েছি। তো তার মধ্যে আমি কিছুটা সার্ফ দিয়েছি আর একটু খাবার সোডা দিয়েছি। তো দেওয়ার পরে এইভাবে কিন্তু আমি বোতলগুলোকে মিনিট 10-15 ভিজিয়ে রাখবো। আপনারা আধ ঘন্টার উপরেও রাখতে পারেন, যতটা ভিজিয়ে রাখতে পারবেন ততই কিন্তু তাড়াতাড়ি এগুলি পরিষ্কার হবে। আর যেহেতু তেল জাতীয় জিনিস একটু না রান্নাঘরে আর থাকতে থাকতে একটু তেল ছিটে হয়ে যায়, আমি যদিও রেগুলার একটু পরিষ্কার করি তবুও কিন্তু একটু তেলচিটে হতেই থাকে। তো তারপরে আমি ওই যে আমার বোতল পরিষ্কারের যে ব্রাশ সেটাকে ভেতরে দিয়ে ভালো করে ঘুরিয়ে পরিষ্কার করে এই যে ধুয়ে আমি এখানে শুকোতে দিয়েছি। তো ব্যাস, এটাকে শুকিয়ে গেলেই কিন্তু এর মধ্যে তেল আমি আবার রিফিল করে নিতে পারবো। তো আমি এইভাবেই অয়েল ডিসপেন্সারগুলি ক্লিন করে থাকি। আপনাদের কাছেও যদি থাকে আপনারাও কিন্তু এইভাবেই করতে পারেন। আর এরপরে এই তো স্নান সেরে বাড়ির সকলকেই খেতে দিয়ে দিয়েছি আর কি। লাঞ্চ টাইম আমাদের বাড়িতে তো 1:30 থেকে 2টোর মধ্যে, তো আমাকে তার মধ্যেই কিন্তু লাঞ্চটা সার্ভ করে দিতে হয়। আর এই যে আজকের মেনু তো আপনাদের আগেই বলে দিলাম। তো বাড়ির সকলকে খেতে দিয়ে দিয়েছি। সবার আগে আমার হাজব্যান্ডকে আর আমার শ্বশুরমশাইকে দিয়ে দিই, কারণ তারা দুজনই আগে খেতে বসে। তারপরে আমি, আমার শাশুড়ি মা, আমার মেয়ে, আমরা দুজনই কিন্তু, আমি আর আমার মেয়ে কিন্তু সবার শেষে খাই। ইভেন একদিন এমনও হয় বিকেলও হয়ে যায় আমাদের খেতে খেতে। তো যাই হোক, বাইরে দেখুন সে একই রকমই মেঘ করেই রয়েছে। দুপুরবেলায় একটু রেস্ট নেওয়ার পরে আজকে ভোরবেলায় আর কি সারা রাত জেগে দিদিভাইরা সকালবেলায় দীঘা থেকে বেরিয়ে এসছে। তো ওরা আসার সাথে সাথে আমাকে কিন্তু ফোন করে বলেছে যে একটু আসতে বিকেলবেলায়। তো অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসছে সেটা আনার জন্যে। তো সেটার জন্যে আমি রেডি হচ্ছি, আর ওদিকে সোনাকেও বললাম রেডি হতে, কারণ ওকে ওখান থেকে পিসির বাড়ির থেকেই কিন্তু প্রাইভেটে দিয়ে আসবো। তো এটাই আজকে আমাদের উদ্দেশ্য রয়েছে। তো সেই উদ্দেশ্যে এখন বেরোবো। তো তার আগে বিকেলবেলাকার সমস্ত কাজগুলি সেরে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে হাইপও করে রাখতে পারেন। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।